একজন স্বামীর একাধিক স্ত্রী রয়েছে তা আমরা প্রায়ই শুনে থাকি, কিন্তু এবারের বিষয়টি পুরোপুরি উল্টো। আমরা মহাভারতের যুগের কথা শুনে এসেছিলাম, দ্রৌপদীর 5 জন স্বামী ছিলেন। তবে বর্তমান যুগের ঘটনাটা কিছুটা ব্যতিক্রম। প্রায় মহাভারতের মতো একই পরিবারের 2 ভাইকে বিয়ে করলেন এক যুবতী। আমরা করছি কইরা আমরা দেখাই দিছি সবসময় যে ছেলেদের ক্ষেত্রে হবে মেয়েদের ক্ষেত্রে হবে তা তো না। এজন্য এবার মেয়েরাও কইরা দেখাই দিল যে আমরাও কিছু পারি। আপনার শ্বশুর বাড়ি যখন যান তখন কি একসাথেই যান না আগ পিছ করে যান? না, আগ পিছ করেই যাওয়া হয় শ্বশুর বাড়ি। একসাথে যাওয়া হয় না, আলাদা আলাদা যাওয়া হয় না। তবে একবার গেছিল। একসাথে গেলে কি হয়, মানে একটু মানুষজন ভিড় করে নাকি? গেলে বেশি ভিড় করে, মানুষজন বলে যে 2 জামাই একসাথে আসছে, মানে এক বধূর হচ্ছে 2 স্বামী, এগুলো আর কি, মানে বিভিন্ন কথাবার্তা বলে। মানে গ্রামের মানুষ তো বিভিন্ন কথাবার্তা বলে। ছেলেরা যদি 2টা 3টা বউ পালতে পারে, মেয়েরা কি 2টা জামাই পালতে পারবে না? অবশ্যই পারবে। ভাই দুজনের কথা হলো, গ্রামবাসীরা এই বিয়ের বিষয়ে যাই বলুন না, এতে তাদের যায় আসে না, বরং এই বিয়ে করে তারা 2 ভাই অনেক খুশি। ভাইয়েরা বলেন, বর্তমান সময়ে সংসারে ভাই ভাইয়ের প্রতি হিংসা, জমি বিবাদ, পারিবারিক বিবাদ, ঝগড়া, মারপিট ইত্যাদি সবকিছুই ঘটনার মূল কারণ হচ্ছে স্ত্রী। আর যদি 2 ভাইয়ের এক স্ত্রী থাকে তবে ঝগড়া বিবাদের কোনো জায়গাই থাকে না। তারা বলেন, জন্ম থেকে 2 ভাই একসাথে মেলামেশা করে বড় হয়েছেন। যদি তারা আলাদা আলাদা বিয়ে করেন এতে কি হবে? ওই স্ত্রীরা বিয়ের কিছুদিন পর 2 ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করে দেবে। এতে পরিবার দুটি আলাদা হয়ে যাবে, যা তারা কখনো চাইছে না। ভাইয়েরা বললেন, পাড়া প্রতিবেশীরা কি ভাবেন কি বলেন এতে তাদের কিছু যায় আসে না। 2 ভাইয়ের এই স্ত্রী বললেন, যদি ছেলেরা 4-5টি বিয়ে করতে পারে তবে মেয়েরা কেন পারবে না? 2 ভাইকে একসঙ্গে বিয়ে করে পরিবার বাঁধতে। মেয়েরাও পারে দুজনকে একসাথে বিয়ে করে পরিবার করতে, এবং এই কাজটি করে তিনি দেখিয়ে দিয়েছেন। তাদের পরিবার সুখেই কাটছে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ অবিকল। জি ভাই, আপনারা নাকি 2 ভাই এক বউ বিয়ে করছেন? হ্যাঁ হ্যাঁ। মানে 2 ভাই মিলে এক বউ বিয়ে করলেন কেন? ভাই 2 ভাই একজনকে বিয়ে করছে, তার তো কারণ আছে। কারণটা হলো আপনার আমি বলি, এই যে এই জায়গায় যত জায়গা জমিন দেখতেছেন এগুলো সবই আমাদের 2 ভাই, ঠিক আছে? তখন চিন্তা করলাম যে আমরা যদি 2 ভাই 2 পরিবার থেকে 2টা মেয়ে আনি, তাহলে দেখা গেল যে 2 দিন না যাইতেই ঝগড়া সৃষ্টি হইব, আলাদা অশান্তি হইব। মনে করেন যে ওই কথা শোনে যে পরের মাইয়া ঘরে আইলেই অশান্তি। কব যে তোমার ভাই বালা না, আমার বউ কব তোমার ভাই বালা না, লাস্টে মারামারি গ্যাঞ্জাম, বাড়ি ঘর আছে, জায়গা জমিন সব আলাদা হয়ে যাবো গা। আর আমরা মনে করেন যে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, আমরা আলাদা হতে রাজি না। এই জন্য মনে করেন যে 2 ভাই মিলে একজনকে বিয়ে করি। আমরা 2 ভাই একসাথে মিলেমিশে থাকতে পারবো, কিন্তু 2টা বউ আনলে তো তারা মিলেমিশে থাকতে পারবে না। থাকতে পারবে না? না না, তখন তো দেখা যায় যে সংসারটা বিচ্ছিন্ন হয়ে যাবে। সংসার বিচ্ছিন্ন হয়ে যাবে, জায়গা জমি আলাদা হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। হ্যাঁ, তা তো যাবেই। যার কারণে আমরা একটা বউ বিয়ে করেছি, আমরা একসাথেই থাকবো। আচ্ছা, আপনি কি এখন মানে এই যে এক বউ বিয়ে করে কি আপনারা সুখে আছেন? হ্যাঁ, আমরা অনেক সুখে আছি। আচ্ছা, এই যে আপনি যে এক বউ বিয়ে করছেন, এগুলো নিয়ে গ্রামবাসী কিংবা আপনার আত্মীয় স্বজনরা কিছু বলে না? হ্যাঁ, অনেক কথাই বলে, কিন্তু বললেও এটা তো আমরা কিছু মনে করি না। আমরা একসাথে মিলেমিশে থাকবো। মানে আপনারা এটা কোনো সমস্যা মনে করেন না? আমরা সমস্যা মনে করি না, যেহেতু আমরা 2 ভাই তো সারা জীবন একসাথেই থাকতে চাই। মানে আপনি বলতেছেন এই যে আমাদের সমাজে যে এখন দেখা যায় ভাই ভাই দ্বন্দ্ব, ভাই ভাই যুদ্ধ, হানাহানি, সম্পত্তি ভাগাভাগি, এগুলা কি এই বউদের কারণেই হয়? এগুলা শুধু এই যে মনে করেন যে বউদের কারণে হয়। তারা মনে করে সবসময় জামাইয়ের কানে এই উল্টা পাল্টা দিয়েই রায়। মানে দেখা যায় আপনার বউ বলবে যে মানে ওই যে ওই পাশের বউ ভালো না, বা দেবর ভালো না, এরকম করতে করতে অশান্তির সৃষ্টি হয়। চিন্তা করবো এবার শ্বশুর ভাই থেকে আবার মনে করেন যে শ্বশুর চাপ দিব যে তোমরা 2 ভাই তোমরা জায়গা জমিন আলাদা করে নিজের মতো। সংসার যত অশান্তি মহিলাদের কারণে হয়। মহিলাদের কারণে হয় ভাই, বুঝছেন? আনলে সংসার অশান্তি করতে গেবো। বিয়ের আগে তো কোনো ভাই তার বাইরে মনে করেন যে জ্ঞান। আপনার একটা ভালো কথা বলছেন যে বিয়ের আগে কিন্তু দেখা যায় যে না কোনো সমস্যা নাই, 4 ভাগ হোক 3, মানে 4 ভাই 3 ভাই যারা সবাই কিন্তু একসাথে থাকে। কিন্তু বিয়ে হওয়ার পরেই মানুষ আলাদা হয়ে যায়। বিয়ে হওয়ার পরে আলাদা কেন? বুঝেন না, বউদের কারণেই হয়। আমরা দেখছি এটা বউদের কারণেই হয়। মানে এটা মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যে আলাদাটা হয় শুধুই বউদের কারণে? বউদের কারণেই। আচ্ছা, আপনাদের কি আত্মীয় স্বজন আছে যারা, তারা কি মানে আপনাদের বাড়িতে আসে, বেড়াতে আসে? আসে, অনেকে আসে, অনেকে আসে না। মানে অনেকে আসে না কেন? এই যে একজনকে বিয়ে করছেন এর জন্য? একজনকে বিয়ে করছি এর জন্য। মানে দেখা যায় তাদের একটা মান সম্মানে লাগে, কি মান সম্মানে লাগে। আর মনে করেন যে আমাদের আত্মীয়